আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, কারণ ঈশ্বর আপনাদেরকে কিছু একটা বলতে চাইছেন। সেটা কি আপনি জানতে চান? আজকে হচ্ছে বিশ্ব মাতৃ দিবস, মানে ওয়ার্ল্ড মাদার্স ডে। যখন আমি আমেরিকাতে গিয়েছিলাম তখন লোকেরা বলছিল এই মাদার্স ডেতেই সব ফোন লাইন ব্যস্ত থাকে। এর কারণ হচ্ছে ছেলে মেয়েরা নিজেদের মাদেরকে ফোন করে যাতে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে এই বিশেষ দিনের জন্য। ছেলেমেয়েরা যেহেতু দূরে থাকে তাই তারা টেলিফোনের দ্বারাই মার সাথে কথা বলে আর মাকে খুশি দেয়। কিন্তু শুধুমাত্র টেলিফোনে কথা না বলে যদি সরাসরি উনার সামনে যায় আর উনার সাথে কথা বলে, উনার থেকে আশীর্বাদ নেয়, উনার সাথে সময় কাটায়, এমন করলে আরও বেশি ভালো হয়। আমাদের জানতে হবে যে আমাদের পিতা ঈশ্বরও মার মতো আমাদের দেখভাল করেন। আমরা দেখব যিশায়া 66 অধ্যায়ের 13 পদে কি লেখা, যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয় তেমনই আমি তোমাদের সান্ত্বনা দেব। মা নিজের সন্তানদের সান্ত্বনা দেয়। বাবা অনুশাসনের মধ্যে রাখে, মা কিন্তু সান্ত্বনা দেয়। বাবারা অনেক সময় কড়া হয়, কিন্তু মা তার সন্তানদের পরিস্থিতি বোঝে আর তাদেরকে সে সান্ত্বনা দেয়। আমাদের ঈশ্বর একজন মার মতো তার সন্তানদের প্রেম করেন, আবার বাবার মতো তাদের অনুশাসনও করেন। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি মার মতো প্রেম করেন। প্রভু আমাদেরকে মার মতো সামলান আর সান্ত্বনা দেন। আজকে যে আমি সেবা কাজ করতে পারছি তার কারণ হচ্ছে আমার মা। আমার মা প্রভু যিশুকে অনেক ভালোবাসত, আবার বিশ্বাসও করত। আমি কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করলাম, কিন্তু মা হিন্দুই থেকে গেল। মা যিশুকে তো ভালোবাসত অনেক, কিন্তু মণ্ডলী আসতো না। যখন সেবা কাজ শুরু করেছিলাম সেই সময় অনেক নিন্দা অপমান সহ্য করতে হয়েছিল। তখন আমার মা সান্ত্বনা দিয়েছিল। মা বলতো, যদি তুমি ঈশ্বরের সেবা কাজ করো তখন নিন্দা অপমান এইসব সহ্য করতেই হবে, এমনভাবে বলে আমার মা আমাকে সান্ত্বনা দিত। মার চরণে বসে একটু কথা বললে মনের মধ্যে অনেক শান্তি আসে। এভাবেই মা সান্ত্বনা দেয়। এটাই হচ্ছে একজন মার প্রেম। মা যেভাবে সামলায় ঈশ্বরও একইভাবে সামলাবেন। আজকে আপনার মনে দুঃখ আছে, যেমন ভাবে একজন বাচ্চা কি আনন্দে আছে না দুঃখে আছে না কষ্ট আছে, সেটা কিন্তু তার মা ভালোই জানে। একজন বাচ্চা যখন তার স্কুল থেকে আসে তখনই তার মা তাকে দেখে বুঝতে পারে সে কি কষ্টে আছে, পরিশ্রান্ত আছে না দুঃখে আছে। যদি দেখে বাচ্চা দুঃখের মধ্যে আছে, মা কি করে তাকে কোলের মধ্যে শোয়ায়, তারপর তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তারপর মা তাকে সান্ত্বনা দেয়, বোঝানোর চেষ্টা করে। এরপরেই তার মনে শান্তি আসে। চেহারা দেখেই মা বুঝতে পারে ছেলে দুঃখের মধ্যে আছে। আমাদের ঈশ্বরও ঠিক এমনই। ঈশ্বর জিজ্ঞেস করেন, তুমি যে এত উদাসীনতায় আছো তার কারণটা কি? আমার মেয়ে, তুমি এত দুঃখের মধ্যে কেন আছো? আমরা কেন উদাস হয়ে রয়েছি এটা জানার চেষ্টা করেন ঈশ্বর। তারপর সেটাকে পাল্টে আশীর্বাদ দেন। আমার জীবনে যেহেতু ঈশ্বর আমাকে ভালোবেসে সামলেছেন, এই জন্যই আমি সেবা কাজ করতে পারছি, না হলে সম্ভব নয়। যখনই আমি উদাসীনতায় থাকি, যখন মনের বোঝা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, তখন ঈশ্বর বলেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করবে না, অন্যরা কি বলছে সেটার দিকে ধ্যান দেবে না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এটাই ঈশ্বর বলেন। আমাদের ঈশ্বর আমাদেরকে মার মতো সামলান। আজকে প্রভু আমাদের সান্ত্বনা দিতে চান। উনি বলেন, আমার ছেলে, আমি জানি তুমি হয়তো বাইরে হাসছো, কিন্তু তোমার মনে দুঃখ আছে, তোমার মনে তুমি আঘাত পেয়েছ। আজ ঈশ্বর আপনাকে বলতে চান যে হয়তো তুমি অনেক দুঃখে আছো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি চিন্তা করবে না। মার মতো উনি আমাদের প্রেম করেন। আপনার মনের সকল দুঃখ যাতে দূর হয়ে যায়, ঈশ্বর যাতে এগুলি সব দূর করে দেন। আপনি প্রভু যিশুর চরণে এসেছেন। যেভাবে একজন মা নিজের বাচ্চাকে কোলে নেয়, যেভাবে মা বাচ্চাকে সামলায়, ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে সামলে রাখবেন। উনার কাছে আপনি চলে আসুন,
কারণ উনি আপনার মনে সান্ত্বনা দেবেন। আজকে আপনি নিজের মাকে আদর আর সম্মান করুন। আজকের দিনে আপনি মার কাছে যান, একটা ছোট্ট গিফট নিয়ে যান আর মাকে দিন, তখন আপনি মার থেকে আশীর্বাদ পাবেন। চলুন এখন প্রার্থনা করি। হে প্রভু, আপনি একজন মার মতো আমাদেরকে সামলে রাখেন, তার জন্য ধন্যবাদ জানাই। হে প্রভু, আপনার এই ছেলে, আপনার এই মেয়ের প্রতি একটু ধ্যান দিন। আজকে তাদের মনে দুঃখ আছে যেটা বাইরে দেখা যায় না। হে প্রভু, তাদের মনে আপনি সান্ত্বনা দিন, তাদেরকে সামলান, আপনি প্রেম দেখান। আজকে যারা যারা এই ভিডিও দেখছে তাদের মনের সকল বোঝা আপনি দূর করে দিন আর তাদের মনে আপনি সান্ত্বনা দিন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।